আমাদের একটা মন আছে, আমরা খালি গান মানুষের শোনাই না, আমরা নিজে
বিয়ে করে না তখন যে একটা সন্তান জন্ম দিতে পারে না, আপনারা বলতে হইতে পারে একটা সন্তান জন্ম দিতে, বিয়ের পরও কিন্তু পারে না। তারপরে এমনও পুরুষ আছে বিয়ে করে করার পরও সন্তান হয় না, কয় বাজা। এত ক্ষমতা, হ্যাঁ এত শক্তি, এত জোর, এত পাওয়ার, তাহলে ওই ঘরে সন্তান দিতে পারেন না কেন? হ্যাঁ, তখন কি ক্ষমতা শেষ হয়ে যায়? ওই রইল আমার পুরুষ। আর এই পুরুষত্ব কতদিন থাকে? এই যে ডুব পারতে 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 হাঁটু মাটু ভেঙে সিঙ্গে সর্বনাশ হয়ে যায়, দেহের কাম চলে না, সন্তান জন্ম দিতে পারে না, পরে খোঁজা হার বাড়ি। পরে হার বাড়ি ডাক্তার খুঁজে ওই পুরুষত্বর লেগে পুরুষ হয় কি আমার পুরুষ আগুন দম বার করে এলাম একদম। হাওয়াটা বাইরে গেলে একটা ঠাস করে পড়ে থাকে, আমি প্রশ্ন করেছিলাম আল্লাহর আরশ জলের উপরে ভাসমান ছিল, করছিলাম না? এটা কি রূপে ভাসমান ছিল? আসল ঘরে মশল নাই, নকল লিয়া টানাটা। পুরুষ দেখ গেল না, আজকে পুরুষ গিয়ে শুয়েই দিন। হ্যাঁ, সন্তান জন্ম দিলে যদি পুরুষ হয় তাহলে তার ভিতরে আর কিছুই থাকে না, কাম আর কাম। আরে পুরুষ হইতে হলে, সাধক পুরুষ হইতে হলে, রসিক পুরুষ হইতে হলে একটা নারীর সাধন করতে হবে। সেই পুরুষ নারীর সাধন করে না, সেই কখনো পুরুষত্ব টিকায় রাখতে পারে না। আর আর পুরুষত্ব ওই যে রসিক পুরুষ হইলে ভক্তি দিয়ে নামলে হয়ে আসতে পারবা, আর ভক্তি ছাড়া যদি যাও ফলে সব মূলা বাঘের মতো যাইবা। আর যদি ধরে কয় স্বামী জানকে পুরুষ চাইয়ে নারী চাই মাপ চাই, কত দেখলাম আর কত শুনলাম। এই পুরুষত্ব টিকাইতে গিয়ে কবিতা কত রঙের ছবি লিখে রেখ করে স্বপ্নে দেয় লগে কি কইতাছে আমি নিশ্চয়ই বুঝতেছি না। তখন মিষ্টি দুইটা গেলে যদি কয় আমার কিন্তু সহ্য হয়। অস্ত্র জমা দিছি, ট্রেনিং কিন্তু ভুলি নাই। আপনি সমস্ত কথা লিপি সদর কইেন না। আদম হইল পুরুষ, আমারে প্রশ্ন করে আপনি তো কইছেন পুরুষ কোনটুকু নারী কোনটুকু, কইেন তো জানেন না? একটা মানব দেহ তৈরি করতে গেলে 18টা বস্তু, 18টা চিজ লাগে, মার চাই, বাবার চাই, আল্লাহর দেওয়া 10, 18 মুকামে প্রভু খেলছে। মার চাই পুষ্ট লৌহ পশু, এই যে নারী, আমার দেহের ভিতরে নারী, হাড় রগ মনি মগজ, এটা হলো বাবার আল্লাহর দেওয়া 10টা ইন্দ্রিয় শক্তি। এই যে চোখে দেখা, ইন্দ্রিয়গুলা, এই শক্তি, এই 18টা চিজের দ্বারা এই মানব দেহ গঠিত। এই হলো বলে দিলাম একটা কথা। একটা প্রশ্ন করছেন, একটা কয়ে দিলাম, আরেকটাও আছে আদম বলে শ্রেষ্ঠ পুরুষ, এর উপরে পুরুষ নাই। দেখছেন নি মুখটা করছে কেউ? সোনার চান্দে এই বিশ্ববাগানে
বলি আসরে দাঁড়াইয়া ভুলি নাই কথাই আমার মনে নাই আমার কাছে প্রশ্ন করি নাই রে বন্ধুগণ আমি ভাবে কথা বলবো পুরাই আল্লাহ আদম বানাইছে আল্লাহর নিঃস্ব প্রশ্নটা এটা না হাওয়া রেখে দিয়ে বানাইলো হাওয়ার রূপটা কোথায় পাই কেন এই কথা কইছে আমি জবাব করব আর জবাবের আগে আমার বাবাজিরা ভাইয়েরা আছে দরবারের পক্ষ থেকে যাবে কেউ যাই আমি কি বললে শুন না যে জাপানে দিয়ে একটা অলির দরবারে এককভাবে কোনো কাজ চলে না লোকজনের সহযোগিতা তাই খাতা বাবার একটি গানে আছে না কেউ তাই আমি বড় জোরে সকলের কাছে বিনয় করে বলবো যে যা পারেন 1 টাকা 2 টাকা 5 টাকা কোনো বাধা নাই না থাকলে দাবিও না পারলে না জোর করে না কম থেকে নিয়ে আসে তাই দিলে আমার বাবার দরবারে বলে নারী রূপ কোথায় পাইলাম নাই আমারে আদম বানাইলো আল্লাহ এই প্রেম করার জন্য আদম বানাইয়া রাইখা দিল বেহেশতের ভিতরে আদম বানাইছে না আল্লাহ আদম বানাইছে বেহেশতের ভিতরে রেখে দিল দেখে নাই লড়েও না সরেও না কত অনেক বড় কাহিনী আছে আল্লাহ কয় এত সত্যি আদম বানাইলাম আদম কেন মরে না আদম কেন কথা বলে না আদম চাই আদম কি চাই তখন আল্লাহ নিজে কুদরতি একটি মোহিনী রূপ ধারণ করে আদমের বাপ পাশে গিয়ে দাঁড়াইলো আর ওই নারী রূপ ধরে যখন আমার মাওলায় দাঁড়াইলো আদম অচেতন ছিল ওই রূপ থেকে চেতন হইয়া মুসকি মুসকি হাসি দিয়ে ধরতে যায় আল্লাহ কয় আমি বুঝতে গেছি তোমার রূপটা কিসের ঘোড়ার থেকে আইছি এটা ঘোড়ার থেকে আল্লাহ কয় বুঝছি কিসের রূপ তোমার তাই ওই রূপকে নকশা করে বানাইল বিবি হাওয়া এই বিবি হাওয়াতে বানাইয়া বেহেশতের ভিতরে দিল সমস্ত ফল খাইতে বলে বন্ধন খাইতে না করলো এই যে গানটার ভিতরে বললাম আদমকে নিষেধ করে বন্ধন খেও না আল্লাহ কয় বন্ধন তুমি কিন্তু পিছন ছিল না বুঝতে আল্লাহর কালবা হাতা সংসারে এই বন্ধ কারণ আমার আল্লাহ দিতে হইল মানব বাগান সৃষ্টি করা একা কখনো মানব বাগান হয় না দিয়ে প্রয়োজন আছে এই জন্য তিনি হাওয়াকে বানাইয়া দিল ওই সরকার বন্ধন খাওয়াইল একটা খুশি হয়ে হয়েছে তাতে আমার দুঃখ নাই নাইলে তো আমি তুমি এই দুনিয়া কোনো মানুষই হইল না হ্যাঁ মানুষই এই যে পুত্রদের রূপ দিলাম এটাতে ওনার পোষাই নাই আরেকটা চাই আমি এইটা কি হয়েছে আর এইটা রয় নাই আসতে হাদিস প্রমাণ করে এই যে অনেক মাথা ঝুলাই আছে হাদিস প্রমাণ করে আদমের বাপ মাসে জাহান্নামের হাত দিয়া খাওয়ার সৃষ্টি হাদিস প্রমাণ করে আচ্ছা আদম কিসের দ্বারা সৃষ্টি আদম হইল মাটি
দাঁড়ায় নাকি আজরাইল ফেরেশতা মাটি আনছে না আদম বানানোর জন্য তাই মাটিকে মাটি হইলে নারী এই নারী হইল মাটি এই জন্য এখানে কথাটা রেখে গেলাম আপনার জবাবে যাই আদম বানাইছে বানানোর পর হাওয়াকে বানাইলো কি দিয়া হাদিস প্রমাণ করে হাদিস বুখারী শরীফেও প্রমাণ করে আদমের বাম পাশে রাহাম নামক হাড় দিয়া এই হাওয়ার ও বাবা আপনারা অপারেশন করলে একটা সিঁড়ির দাগ থাকে না ওপেন সার্জারি করলে একটা সিঁড়ির দাগ থেকে যায় না যে কোনো একটা চিহ্ন কিন্তু থেকে যায় তাই না এই এত বড় হাতটা উঠাইয়া নিয়া এমন একটা মানুষের সৃজন করলো তোমার বাম পাশে দাগটা নাই তোমার বাম পাশে এই দাগ নাই কেন কিন্তু আরেক জায়গাতে তো হারু হয়ে গেছে ওই জায়গায় তো সিঁড়িটা ঠিকই আছে এই আছে না ওই জায়গায় সিঁড়িটা আছে না এই পুরুষেরা কথা বল নাকি মাঝে মাঝে হেয়ে করবে ওই জায়গায় যদি সিঁড়ির দাগ থাকে এই জায়গায় নাই আরো অনেক কথা বলে ভাই রে বন্ধু মন্দসারি নাম এই পর্যন্ত নারী কোন পয়গাম্বর আপনার মধুর মা বল্লার মা মা পাগলি এই গান গাইছেন আপনি বন্ধ গাইছেন না তাহলে গাইয়া থাকলে আবার এই কথাটা কেমনি বললেন আদম হইতে এই পর্যন্ত কোন নারীরা পয়গাম্বর হইবার পারে নাই এটা কেমন করে বলে শোনেন নারীরা পয়গাম্বর হয় না বানায় বানায় বড় পীর আব্দুল কাদের জিলানীর কথা বললে মায়ের গর্ভ থাকতে মায়ের গর্ভে থাকতে আউলিয়া মা 18 পারা কোরআন পড়েছে 18 পারা কোরআন মুখস্থ করে এই বড় পীর আব্দুল কাদের জিলানী এই দুনিয়ার ভিতরে প্রবেশ করেছে এটা নারীর গুণ এটা নারীর এই যে বললাম আগুন লাগিল আগুন ভাই কেমন করে আমার আল্লাহরে প্রেমের আগুন চলে যাবে মশারানগরে ছিল তাপসী রাবিয়া নিশিরাই সেখানে রাবিয়া আগুন আগুন কইয়া চিৎকার দিয়ে যায় ছুটিয়া আগুন লাগছে রাবিয়া বলছি নিশিরাই তো চিৎকার দিয়ে আগুন আগুন আমার ঘরে আগুন লোকজন যাই আগুন নিভাইতে যাইয়া দেখে কোন আগুন লোকেরা কয় রাবিয়া তুই পাগল হয়ে গেছো ভাইয়া প্রত্যেকদিন খেলে আমার কষ্ট আমার কেউ কেউ আগুন দেখাইতে তো আপনার একটা দেখতো রাবিয়া দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে ভাই তোমরা আগুন দেখতে চাও আগুন দেখতে হলে আমার হাতে একটা ছুরি এনে দাও আমি তোমাদেরকে রাবিয়ার হাতে একটা ছুরি এনে দিল রাবিয়া তার জগৎ স্বামীকে স্মরণ করে হাতের ভিতরে পৌঁছছিল তার প্রভুকে স্মরণ করে দেখে মানুষের শরীর কাটলে বাইক হয়ে রক্ত রাবিয়া বলছে শরীর দিল ভিড় ভিড়েছে রক্ত কিন্তু চোখে দেখল কেমন জানি পোড়া পোড়া কালো রাবিয়া চিৎকার দিয়ে বলে ভাই আমার এই ঘরে কি আগুন লাগছে আমার এই ঘরে আগুন লাগে না আগুন লাগছে আমার দেহ ঘরে যখন আমার জগৎ স্বামীর কথা মনে পড়ে যায় আমার প্রভুর কথা মনে পড়ে যায় আমি রাবিয়া তখন ঘরে ঠিক থাকতে পারি আমি আগুন আগুন বলে দৌড়ে চলে যাই এইখানে তো খালেক গান গেছে রাবিয়া একটু বেশি বলে অল্প বসে চলো কাটাই বাপে আমি
হয় নাই কিন্তু ভালো ফেরেশতাদেরকে নিয়ে মিটিং করেন নাই আল্লাহ আগুন বানাইতে চাই ফেরেশতারা নিষেধ করছে না নিষেধ করছে আগুন বানানোর দরকার নেই গিয়ে দুনিয়া দিয়ে মারা আমার কাটাকাটিরা হাজারি করবো আল্লাহ দরকার নাই আর যখন আগুন বানাইল সমস্ত ফেরেশতারে কইছে সেজদা দাও আর যে মুখ্য যে ছিল 70,000 ফেরেশতার মাস্টার আবেদ উনি বলেছিলেন আমি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করব আমি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করব আল্লাহ আমার মালিক সমস্ত ফেরেশতাই সেজদা করলো মুখ লোক সেজদা করলো নবীদের তার গায়ে পড়ে গেল নাম লতে তার ঘরে পড়লো নাম লতে এই তো মুখম আবেদ এই যে ওইখান থেকে আদমের পিছে লাগছে আজও বলে লাগে কিন্তু নারী বানানোর সময় কোনো নিষেধ আছে নাকি কি বাবা মানে নাই দেখলে সেজদা দিতে কইছে যদি লগে লগে মাইনা লাগে তাহলে কে কইতো সেজদা দাও নারী বানানোর সময় কোনো বাধা বিঘ্ন আসে নাই আল্লাহ মন চাইছে আল্লাহ বানাইয়া লাইছে ওইখানে কোনো মিটিং এর প্রয়োজন আমার দিনের নবী যারা সৃষ্টি না করলে এই দুনিয়া কিছুই হইতো না আমার দয়াল নবী সেও শ্রেষ্ঠ বলছে না কিছুই হইতো না তিনি আখিরি নবী নবীরও নবী অন্য নবীরা কইছে মাওলা রে আমাদের নবী না বানাইয়া যদি আখিরি নবীর উম্মত হিসাবে আমাদেরকে বানাইতা আমাদের জীবনটা ধন্য হয়ে
আর আমরা সেই নবীর উম্মত। আমরা ওই নবীর উম্মত। আমার নবী, আমার দয়াল নবী, যিনি দুজাহানের কান্ডারি, পরপারের কান্ডারি, তিনিও একজন মায়ের গর্ভে। তাই বলেন তো, এমন এক পুরুষ, সেই পুরুষ তার মাথার পাগড়ি খুলে এক নারীকে বসতে দিয়েছিল। আমার একটু জানার দরকার আছে। কি ভাই জানার দরকার আছে? আমি বলবো, আমি জানতে চাই এক পুরুষকে আমার ছিল না, ছিল না। আমি বলো, আমি বলো, সাইনবোর্ড লাগাই দিছে, আমি বলো, আমি বলো, আমি এই পুরুষটাকে তার নাম এমন এক পুরুষ, কোনো জায়গায় বলে 12 বছর, আর কোনো জায়গায় বলে 14 বছর লেগেছে। এক কদম করে হেঁটেছে, 2 রাকাত করে নামাজ পড়েছে। এক কদম করে হেঁটেছে, 2 রাকাত করে নামাজ পড়েছে। এইভাবে হজ করতে গিয়েছে, 14 বছর লেগেছে। যাইয়া দেখো ওইখানে কাবাঘর না। গেল কই? কাবাঘর কোথায় গিয়েছিল? সেই পুরুষ গিয়া কাবাঘর দেখলো না কেন? সেই পুরুষটাকে কাবাঘর কার কাছে দিয়েছিল? সোনার চান কিসলা ঘুঘু মিষ্টি যে আমার এত খারাপ খারাই না, তোমার আমি ছেড়ে দিই ভাই। মোটামুটি 3-4 বছর পরে হয়েছে। 3-4 বছরের কথা কি আমার মনে রয়েছে না? এটা আমার বলতে হবে না? আগের মতো আছে নাকি? আগের মতো কি জানি আগের মতো আগের মতো ভালোবাসা নাই। যদি থাকতো তাহলে এতদিন কত মিষ্টি আমাকে বলতো। মায়া দয়া হব। তাই আমার জানার দরকার। আমার কাছে 2টি প্রশ্ন করেছেন, আমি জবাব করেছি। জবাব করে ওনার কাছে 2টি কথা রাখছি, মন চাইতে নাই। আমার গানটা আমি গাইলাম। মেয়ে হয় মরিয়ম বিবি, যার গর্ভেতে ঈসা নবী, সারা মাতৃ গর্ভে কেমন করে আসে? সে বর্ষি হইল রজকিনীর আসে, রজকিনী প্রাণ বাঁচাইল করেছিল। আবার কি বলছে? আয়ব নবী সন্ধ্যায় করে বাজার রহি মাথায় কি করে আমি জীবনে বিয়ে করতাম না, তার রোগ হয়ে গেছিল। আমি জীবনও নারীর সঙ্গে করতাম না। এই পুরুষটাকে ঠিক কইছে আমি বিয়ে করতাম না। কারণ পরে কি বিয়ে করছে নাকি
আমরা নাম পানি নিয়ে আগে এই আমার 200 টাকার মাধ্যমে আশীর্বাদ করেছেন সকলের প্রতি আসসালামু আলাইকুম। ধন্যবাদ দিবি সরকারকে। সম্মানিত শুধু কাছে কিংবা দূরে যে যেখান থেকেই আমাদের এই অনুষ্ঠানে এসে সাফল্যমণ্ডিত করেছেন গালা মাজার কমিটির পক্ষ থেকে সকলকেই ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। ঐতিহ্যবাহী গালা দরবার শরীফের সম্মানিত সভাপতি মেসের আলী সরকার এবং সাধারণ সম্পাদক লুৎফর রহমান পিন্টু এবং অনুষ্ঠানের পরিচালক রফিকুল ইসলাম কৈমুদ্দিন, তাদের অনুমতি ক্রমে আজকে আপনারা শুনছেন নারী পুরুষ পাড়া, যারা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া সব জায়গায় তাদের বক্তব্য আছে। আজকে এমন দুজন বাংলাদেশের প্রখ্যাত শিল্পী লিপি সরকার বনাম আমজাদ সরকার আমাদের মাঝে গান পরিবেশনা করছেন। দুই শিল্পীকেই আমরা মাজার কমিটির পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি, আপনাদের ছাড়তে মন চাচ্ছে না, আমরা চাচ্ছিলাম দর্শকরা যত সময় চায় আপনারা গান গাইবেন, কিন্তু আমাদের পরবর্তীতে নাটক আছে, তাই আপনারা রেকর্ডিং আকারে অনুষ্ঠানটা শেষ করবেন। মানে 5 মিনিট বা 10 মিনিট ডিউরেশন আপনাদের, এক একজন 10 মিনিট বা 5 মিনিট করে নিলে আমার মনে হয় গানটা আরো প্রাণবন্ত হবে। সেই সাথে আমি আগামীকালে এই মঞ্চে যে অনুষ্ঠান গান পরিবেশনা করবেন আলিয়া সরকার বনাম এম.এ. হানিফ সরকার, সেই সাথে এই মঞ্চে আগামীকাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় নেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানিকগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান আহ্বায়ক কমিটির 1 নং সদস্য এস এ কবির জিন্না ভাই। সকলকে ধন্যবাদ। এই সাথে মাজারের উন্নয়নের জন্য আকাশীর আতর মাত্র 200 টাকা দিয়ে দোয়া চেয়েছেন। সকলকে ধন্যবাদ। মিডিয়া বার্গানে সন্তুষ্ট হয়ে আমিরুল ইসলাম পরিচালক প্রধান শিক্ষক হিংকু কিন্ডার গার্ডেন অ্যান্ড মডেল স্কুল নিরালি 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আশা করি টাকাটি সাদরে গৃহীত হবে। সেই সাথে আমাদের দুই শিল্পীকে দৌলতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমার বন্ধুবর সাইফুল ইসলাম 500 টাকা দিয়ে দোয়া চেয়েছেন। আশা করি টাকাটি সাদরে গৃহীত হবে। ছোট করবার 5 মিনিটের মধ্যে শেষ করবো কিন্তু এখন রান্না কোনা হ্যাঁ ভিতরে কি করি খাই যাইতেছে খাই যাইতে বলতেছে না খাইদের মতো খাইতে দিলাম খাইতে বেশি এরকম খাইতে বেশি। সেই সাথে আকাশে মোহাম্মদ হালিম ভাই বাজার উন্নয়নের জন্য 500 টাকা দিয়ে সহযোগিতা করেছে। ধন্যবাদ।
যাক কমিটির নির্দেশ অনুযায়ী কাম করতে হবে, কিছু করে বলার নাই। অল্প কিছু কথা বলবো। সস্তায় তোমার ভালো লাগছে যে ঠিক আমরা এলো জনম গেল বাপের বাড়ি, স্বামী ছিল ভাবিয়া। আর এইটাই কথা, স্বামী যতক্ষণ পর্যন্ত ভালো করে না ভাববে স্বামীর কথা, স্বামীর ভোজন না করবে অতক্ষণ পর্যন্ত জনমে ফলে যাবো বাপের বাড়ি যাবো। তাহলে স্বামীর দেখা হবে না, বাপের বাড়ি থাকুন না বুঝে ঘুরে। আর যদি ভালো কিছু চাও তাহলে স্বামীর খেদমত করতেই হবে। তাই প্রশ্ন করতে অনেক করে, তার মধ্যে আমার ঠগানোর জন্য কিছু প্রশ্ন করছে। তিনটা প্রশ্ন জবাব আমি দিব না। কোনটা? কাবা কোথায় গেছিল, ওই কাবা কোথায় গেছিল এরা সবাই জানে। এরা কইলে আমি একটু তলে বলে দেবো, আমি এরকম না, আমি বলবো কিনা জানি কম না। পারি বেকার। আবার ওই যে মাথার পাগড়ি বিছাই কোন পুরুষ নারীতে বসে ফেলতেছে, এটা করলে আমার ঠকা, মানে আমার ঠকাইব। তুমি যে গর্তে মারতে যাবো, গর্তে আমি যাবো না, ও বুঝে যাবো না। ঠিক আছে, হ্যাঁ। তবে একটা কথা বলছে, যাদবের বাম স্তনের বাম পাশের বাম বছরের রেহান খার দিয়েছে নারী তৈরি, তাহলে সিরাজ থাক না কেন? আল্লাহ পারেন এমন কোন কাজ নাই। আল্লাহ কুদরতিতে জিবরাইল ফেরেশতার মাধ্যম দিয়ে হাতটা উঠাই দিয়ে হাওয়াকে পয়দা করছে। এটা হলো আল্লাহ কুদরতিতে, এই জন্য সিরাজ কোনো দাগ লাগে না, প্রয়োজন করে নাই। আল্লাহ কুদরতি। একজন পুরুষের উসিলাতে আমি এই ধরাতে, পুরুষের উসিলাতে আমি আমার হবে মরিতে জান্নাতে ভগতিয়া পুরুষের মধ্যে ভগতিয়া পুরুষের তোমার হবে মেয়া গেলে স্বামীর ভালো হবে মেয়া গেলে স্বামীর ঘরে লুৎফের ধরনের ছিল রূপের ভালো কেমন লুৎফের বলছিল পাগলের বলছিল ধরনের ছিল রূপের ভালো একদিন কেমন লুৎফের বলছিল পাগল আল্লাহ চাই ফেরেশতা তোমরা সংসারে লুৎফের পাগল কইল সত্যি করে আমি কেমন করি আল্লাহ চাই ফেরেশতা তোমরা সংসারে আজকে এক কাছে আমার কাছে ধরে ধরে আর লুৎফের পাগল কইল লুৎফের ধরনে কেমন করে সহ্য করি আমি কাজের বলি আর লুৎফের পাগল কইল লুৎফের ধরনে কেমন করে সহ্য করি আমি কাজের বলি ভাই স্বামীরে পাগল কইয়া পাগল কইয়া কেমন মায়া কাফের হইয়া যুগ হারিয়া আমার ভাবিয়া লেখায় আছে কিতাবে
আরেকটি গান দেওয়ার চেষ্টা করবো। তো প্রশ্ন আমার কাছে কয়েকটাই করছে, তার মধ্যে 3টা প্রশ্ন আমি জবাব দিতে পারবো না, এটা দুঃখিত। কারণ প্রশ্নটাই করছে আমার দল ভালানোর জন্য। প্রশ্নটা কি, কোন পুরুষ মাথার পাখির বিষয়ে কোন নারীরে বসতে দিল? তাহলে এটা পুরুষের ধরা খাওয়ার কথা না। আমি ধরা খাবো না, ধরা খাওয়ার কথা কইলে কি কমো না। আমার যে কাবা গায়েব হয়ে গেছিল, কোথায় গেছিল? এটা একটা মেয়ের কাছে গেছিল, সবাই জানে। ওটা আমি বলবো না, এটা পাবলিক জানে কার কাছে গেছিল কাবা তাদের করার জন্য। এতদিনে টের পাইলাম এই সারা রাতে নষ্টের মন, এতদিনে টের পাইলাম এই সারা রাতে নষ্টের মন, এতদিনে পাইলাম সারা রাতে নষ্টের মন, এতদিনে পাইলাম সারা রাতে নষ্টের মন। ওরে আমার কাছে একটু যাবে দুঃখ, কাছে একটু যাবে দুঃখ, তাই দেখে গেছি ভুল। এতদিনে টের পাইলাম এই সারা রাতে নষ্টের মন, এতদিনে টের পাইলাম এই সারা রাতে নষ্টের মন।
না করে সে কোনোদিন সূক্ষ্ম পুরুষ হইতে পারে না। আর সূক্ষ্ম পুরুষ আসছে তো, আমি তো অসূক্ষ্ম পুরুষ হয়ে আমি যেতেছি নাকি তোমার সাথে? অসূক্ষ্ম পুরুষ আমি, হ্যাঁ আমি তো সাধন করে যেতেছি। সাধন ছাড়া যাবে না। শ্রীকৃষ্ণ মহাপ্রভু উনি সবার সঙ্গে একা রক্ষা করছে। হ্যাঁ, আমি মোটামুটি 3-4 করছি। ঠিক আছে, আর কিছু করবো দরকার হলে আরো করবো, অসুবিধা নাই। তাই বলে ঠাই বেঁধে গেছে তা না, ঠাই বেঁধে নেই। এজন্য গান গেলাম, ওই যে কত আমরা নারীরা সব পারি, ইচ্ছা করলে আমরা পীর আউলিয়া সবকিছু আমরাই বানাইতে পারি। তাহলে আমার যে অবস্থা, যদি কোনো খারাপ হয়ে থাকে তাহলে তোমার আমার কোনো দোষ নাই। তাই তো গান গেছি আমার মতো বেশি করবো না। পৃথিবীর মধ্যে এমন একজন নারী ছিল, তার চরিদারের মধ্যে দাঁত ছিল। যদি কেউ সহবাস করতে চাইতো, ওই চরিদারের দাঁত দিয়ে লিঙ্গ কাটে ফেলত। হ্যাঁ, এবার দেখবেন এই নারী থেকে আশা করি সঠিক জবাবটাই আপনি দেবেন। ওরে রাধিয়া দাও ভাই বন্ধু
হানিফ পাগল 20 টাকা, আমার শ্রদ্ধেয় সুলাইমান কাকা স্বাগত সে 52,100 টাকা দিয়ে দেওয়া করেছে। তার মধ্যে অন্তরস্থ থেকে আন্তরিক মোবারকবাদ, সকলকে ধন্যবাদ ধন্যবাদ। হ্যালো, বিসমিল্লাহির রহমানির রহিম। দূর দূরান্ত হতে আগত সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা আজকের বাউল গান নারী এবং পুরুষ পালা উপভোগ করছেন এবং রাত্রিতে আকাশে সবুজ বিপ্লবী যুব সংঘের উদ্যোগে একটি ঐতিহাসিক অস্ত্র সজল যাত্রাপালা কাশেম মালার প্রেম আপনারা উপভোগ করবেন। আশা করি ধৈর্য সহকারে আপনারা আজকের অনুষ্ঠান উপভোগ করবেন এবং সেই সাথে বেরিকাগালী গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ দেওয়ান সেলিম ভাই জসকোট মানিকগঞ্জ, উনি আমরা সরকার ভাইয়ের গানের সন্তুষ্টি হয়ে 100 টাকা চিরতরে অর্পণ করেছেন। আপনাদের মনের মতো গান শুনতে পাচ্ছেন না, তাই তো হতাশায় ভুগতেছে যে কোন সুন্দরের শিল্পী নেমে যায়। কিছু করার নাই ভাই, আরেক দল সাইডে গুইটা পয়সা রয়েছে, তারাও স্টেজে সব উঠবে। মন্ডলী, আমার হাতে একটি সকলের কাছে আমি একটু আবেদন করে রাখি, হাত খুলে আমাদের জন্য একটু দোয়া করবেন, কিছু দিবেন। আমরা আপনাদের সহযোগিতা নিয়েই বেঁচে আছি। আমরা আগামীতেও যেন আপনাদের এইভাবে আনন্দ দিতে পারি। একদিন হয়তো আমি থাকবে না, আপনারা থাকবেন, আবার আমাদের প্রতিষ্ঠান কিন্তু থাকবে, টিকে রাখবেন আপনারা। আপনাদের সহযোগিতায় কিন্তু আমাদের প্রতিষ্ঠান চলে। কেউ টাকা দিলে আসলে, কোন অতিথি আসলে একটু বিরক্ত বোধ করবেন না, তাদের মাধ্যমে কিছু কিছু পেয়ে কিন্তু আমরা অনুষ্ঠান চালিয়ে থাকি। সেই সঙ্গে সরকার গাইডের সাইজুদ্দিন ভাই, উনি মাজার উন্নয়নের জন্য 500 টাকা দান করেছেন। ধন্যবাদ সাইজুদ্দিন ভাইকে। আসসালামু আলাইকুম।
জ্ঞানী জ্ঞানী যারা তাদেরকে বেশি কিছু বলে বুঝাইতে হয় না। আমি প্রশ্ন করেছি, এক এক করে 4টা বা 3টার জবাব দেব না, 1টার জবাব দেব, হেডও তো কইলাম পাইছেন। আমি দলে করে যাবো ভাই, এই যে হাওয়া বানাইছে নামক খার দিয়া কই আমি সরকারকে দলে পড়ছি, দলিলে যা আছে তাই তো বলছি। এটা সত্য কথা বললে এটা হার জিতে নারীর গুণ, আপনি দেখাবেন পুরুষের গুণ। কি বাবা বিষয়টা এটা না, বিষয়টা তো এটা। আমি তলে পড়ে যাবো গা, অন্য বিষয়ে পাঞ্জাবি বিষয়ে বসতে দিছে, কাবাগর কই গেল, কেন তলে পড়বেন? সত্য কথা বলবেন, মার কুলে বাবার কুলে বয়ে সত্য কথা বলে যাবেন, কোনো সমস্যা নেই। সরকারের লোকে চলবো না। তো আমি জানতেছিলাম একটা উদাহরণ টেনে খালেকগঞ্জ সাহেবের, ওই যে বলছি তুমি হও জগৎ স্বামী, এইটাই তো আমি চাই। মানে হ্যাঁ এখানে জগৎ স্বামী বলেছি দেখেন ঘুমানা পাকনা কালের মতো হয়ে গেছে ভাই। আমি বদল কিসের স্বামী? পালা স্বামী স্ত্রী দিচ্ছি, আসলে পালা স্বামী স্ত্রী দেখো স্বামীর কথা বলতাম, আপনি স্ত্রীর কথা বলতাম। এই বুঝে না, হ্যাঁ তো বুঝে না তো এইগুলো বুঝে। স্বামী খাইবে যুদ্ধ করবো, স্বামী হইলে অবশ্যই কাজ করবো। ওই যে আমি রবীন্দ্রনাথের কথা বললাম না, মাথার সুগন্ধ দিয়ে না স্বামীরে খাওয়াইছি। যদি স্বামী হয় ওরকম, আর স্বামী হইলে কি করবো? মনে করে যায় কি নাই, দুঃখ লইয়ে গেলাম, মনের দুঃখ মনে রইল রে। পুরুষ ছাড়া কোনো উপায় নাই। আহারে আমার পুরুষ, পুরুষ ছাড়া উপায় নাই। কে বলছে পুরুষের অর্ধাঙ্গিনী হইল নারী, নারীর অর্ধাঙ্গিনী হইল পুরুষ। উভয়ের জন্য দলিল মেনে থাকেন আর জানেন উভয়ের জন্য, একটা নারী পুরুষের জন্য, পুরুষ নারীর জন্য। এই বিষয়টা আপনি জানেন না? পুরুষ ছাড়া হলো উভয় বার করে গানটা গাইছে, এটা আমার রশিদ বাবা গাইছিল। আমি যখন রশিদ বাবার লগে ক্যাসেট করছি, ক্যাসেটে গানটা গাইছে আজ থেকে 20-22 বছর আগে। এতদিনে ফ্ল্যাট পাই আছে হারামজাদি নষ্টের গুণ, আগেরটার পাই নাই, আগেরটার পাই নাই। ওকে এতদিন পরে দেখায় এটা করতে টাকা গ্যাস হইবে, হ্যাঁ টের পাইছে। আমি 3-4টা বছর লাগে আরো করবো, আমি অবস্থা এতদিনে বুঝে আছি হারামজাদি নষ্টের গুণ। আমি বুঝেন নাই কোন রকম খালি বয়সটা উঠতি অবস্থায় শুরু করেন 20-22 হয়েছে, মানে ঘরের ভিতরে থাকবে না, হ্যাঁ একজন লাগবো, কেউ কইতেও পারে না। ওই যে পাশের ঘরে ভাবি ভাবি কই রে থাকতে বাঁচতে, তো ভাবি এত বড় খাটের ভিতরে আমার একলা ঘুম আসে না। মনের কথা বুঝে গেছে, লাগবো না আমি বউ ঠিক করছি, মাইয়া দেখে আইসি অমুক গ্রামে কাম কাজ কিন্তু ঠিক মতো করেছি। খাওয়াতে মনে করো আমাকে আশা নাকি করে জানে এই মাঘ মাসা শীতের ভিতরে কাঁচা দেয়া ইচ্ছে নামে রোজে নামে যায় মানে বাড়ির আশেপাশে ঘুরে মাইয়ে বাইরে কি করবো, মানে গানও তো জানে না, মানে একটা গান কোনো রকম জানানো হয় আমায়
দেখাই বলি বললা বাইকা চলি মাইয়ার বাইক থেকে করে দিতে যাও না মানে ওই মাইয়ার কোন আওয়াজ পাইছে আরে আচ্ছা গ্রামা এক গ্লাস পানি দিলে মাইয়া এক গ্লাস পানি দিতে খাইও এক গ্লাস পানি এই নাম দৌড়ে আশি বছর 90 বছর বয়স হয়ে যায় পুরুষের আসতে পারে না কিন্তু দেয়া একটা যুবতী নারী রাস্তা দিয়ে গেলে দেখি আরে তোমাকে ভারী বই তোমার বাবা বলে না আমি পারো কার না আসতো আরামদাবি বলে নষ্টের মুখ সব বলে আগে খাইয়া লাই এরপরে বলে মাসে খায় খাওকে বাসি মায়ের কাছে লাগে আরো 2-4টা করবো বলছে না চিন্তা করে তার অবস্থা হবে
নারীর কাছে যে ব্যক্তি নারী সাধন না কইরা সাধন বন্ধন করে তার সাধন হয় না। হ্যাঁ, আমার কেমন পুরুষই মনে করছেন আপনার গানে আর কথা কেমনই বোঝা যায়, গানে কথা ওরকম বোঝা যায় না। হ্যাঁ, নারীর কাছ থেকে সার্টিফিকেট নিয়ে এরপরে আপনার পুরুষ, আপনি যে একটা মহাপুরুষ সেটা বুঝে সার্টিফিকেট নারী হইতো না, সার্টিফিকেট নিয়ে দিয়ে এই জন্য গানটা গাইলাম না। নষ্টের মূল নারী কখনো নষ্টের মূল না। নারী কি কমু, আমার তো অনেক গান আছে, আমি তো গাইতে পারি। ওই যে বাইশটায় একটা গানের কথা লিখেছিল, আমি গাইতাম না। আমি বাইশটারে বসি, বাইশটা এই যে অনেক শুনবো না, বয়স মনে হয়ে গেছে তো ওই যে মাইয়া তোর বাবার ঠাকুর মনে করে এই গান গাইতাম না। আরো আরো কত গাছ কি গান আছে জানো নি? মাইয়া ঠেকলারা দান তোর বাবাই খায়, চাচাই খায়, সত্য গোষ্ঠী খায়, মাইয়ার খায়। হ্যাঁ, এরকম গান অনেক আছে, কিন্তু উনি বাদ দিচ্ছে। একটা গান গেছে, একটা দামি গান গেছে। হ্যাঁ, মাইয়ার কাছে মন্ত্র লইয়া ঠেকা মাইয়া লইয়া রঙ্গিলা দেশে খাই। শিশুকাল পারল কাছে তারপরে যৌবনা ছিল পিতা মাথায় করাই রবিয়া পাইয়া রসের কামকামিনী খেলিতে সতীন্দ্র গণে হারাইনি মহামণি পাইয়ার কাছে যাই। এই জন্য গাইছি আর বইতাম না। এবার আমার প্রশ্ন করছে, তুমি যখন আমার চারটারই উত্তর দেও নাই, আমার একটা না দিলে কি শোনার একটা কথা আমার বলছে আপনাকে জ্বালাই। আচ্ছা, যেই যন্ত্রণা আপনারা দিলেন, অনেক যন্ত্রণা শেষ করে দিতেছে। এটা হলো হিন্দু শাস্ত্রের একটি কথা যে 1000টা আপনার সনাতন ধর্মের কথা। নারীর নাম সেই নারী ওনার গুরুত্ব অঙ্গে ছিল। এই 999টা মাত্রে মাত্রে 1000টার বেলা ঠিক হয়েছে। এটা আরো মতভেদ আছে, অনেক কথা আছে, আমি এই পর্যন্ত দিয়ে গেলাম। আর বাউল বিচার গান, বাউল বিচার আগে হলো বাউল, পরে হলো বিচার। কেন? এই গানটার কথায় কথায় বেশি বিচার। এই যে বাউল গানটা কিন্তু যাইতেছে না কেন? কারণ কি? এটার একবার জ্ঞান দিয়ে বিবেক দিয়ে একবার বিচার করে দেখেন কেন। এতগুলো মানুষ কেউ আমাদেরকে বলে না করা বইটা শেষ করে দেন, কেউ বলে ওই ঝুমুর ঝুমুর আসিতেছে।
দেখবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। মোবাইল